এবার আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, ঈসা ইসলাম এক সময় অনুভব করলেন, গোয়েন্দা রিপোর্ট এসে গেল। এই সূরা আলে ইমরানের মধ্যে এই কথাটা আল্লাহ বলছেন। ঈসা ইসলাম এক সময় তার গোয়েন্দা রিপোর্ট পেয়ে গেল, তাকে হত্যা করবে। কি করবে? কারণ ওই দেশের সরকার এবং বিরোধী দল, এক দল ছিল সরকার আর এক দল বিরোধী দলে ছিল, দুটাই তো তাগুতের পার্টি, কথা ঠিক না? দুই দলই ছিল মানুষের আইনের পার্টি। ওই দুই দলের নেতা নেত্রী সবাই এমনভাবে তারা পরামর্শ করল যে ঈসা নবী যেভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেছে, এটা কলমার দাওয়াত নেই, এটা কোন কলমা? এটা তো সরকার বদলাবার কলমা। ওরা কি বললো বলেন তো? এটা তো দেশের বিধান উল্টাবার কলমা। এটা কি কলমা আরম্ভ করলে? এটা এ কলমা তো আমরা দাওয়াত দিবার, এই কলমা চলবে না। এই জন্য একটা কথা আছে না, এক কলমাই রুটি রুজি আর এক কলমাই ফাঁসি, আছে না? এখন এক কলমা বললে রুটি রুজি পাওয়া যায়, আর এক কলমা বললে ফাঁসি হয়ে যায়। কলমা কিন্তু একটাই। ঈসা নবী কলেমার দাওয়াত দিয়া হত্যার শিকার হয়ে যাচ্ছে, ঠিক না? বা ঠিক? ওরা ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, যখন তাকে হত্যা করার নীল নকশা জানতে পারল, কলা ঈসা আলাইহিস সালাম জরুরি বৈঠক ডাকলেন। কি বৈঠক? জোরে বলুন। জরুরি বৈঠক ডাকলেন। এই বৈঠকে তখন যারা আল্লাহকে রাজনীতির বেলায় রব বলে মেনে নিয়েছিল, দেশ শাসনের বেলায় রব মেনে নিয়েছিল কাকে? তাদেরকে ডেকে বলেন, শোনো, খবর আমার কাছে পরিষ্কার, বিভিন্ন রিপোর্ট আমার কাছে এসেছে, আমাকে সহ তোমাদের সবাইকে তারা মেরে ফেলবে। এই দেশে আমরা ইসলামের বিজয় করতে চাচ্ছিলাম, এই দেশে ইসলামের ওরা বিজয় করতে দেবে না, বরং এই আন্দোলন, এই দল, এই পার্টিকে তারা হত্যাকাণ্ডের মাধ্যমে মেসাকার করে দিবে। এইভাবে তারা মিটিং, দেখেন কি সুন্দর, মানে তাদের বাস্তবতার সাথে আয়াতের কি হুবহু মিল না? দেখেন এরকম ফালাম্মা, বলেন ফালাম্মা, যখনই আহাসসা, খবর পেলেন, অনুভব করলেন, বুঝতে পারলেন ঈসা নবী মিনহুমুল কুফরা, এই সরকারি দল এবং বিরোধী দল তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চায়, এটা যখন বুঝতে পারল, কেমনি বুঝতে পারে? এখন তো নিশ্চয় খবর পাচ্ছে, গোয়েন্দা বাহিনী খবর দিয়েছে যে হুজুর আপনাকে ধরা মেরে ফেলে দিবে, আপনার দলের সবগুলো লোক মারবে, ইসলামী আন্দোলন এই দেশে আর বাঁচিয়ে রাখবে না। বলেন তো শেখ হাসিনা জামাত ইসলামীর পুরাটাকে হত্যা করতে চেয়েছিল কিনা? ইসলামী ছাত্র শিবিরকে পুরাটাই হত্যা করতে চেয়েছিল কিনা? উদ্দেশ্য ছিল লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাকের কোরআনী আন্দোলনকে মাটির সাথে দাফন করে দেওয়া, এটাই ছিল তাদের উদ্দেশ্য, ঠিক না? বা ঠিক? বলেন তো ইসলামী আন্দোলনের একজন গার্জিয়ান আছে না নাই? আছে। সে গার্জিয়ানের নাম কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও কোরআন আলারা, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান, যত অন্ধকারেই তোমাদের জীবন কেউ সাজায় দিক, অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর। তোমাদের ভাগ্যে অন্ধকার বেশি দিন রাখবো না। ওরা তোমাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করতে চায়। কি করতে চায়? অন্ধকারে ডুবে দিতে চায় তোমাদের জীবনকে। আমি আল্লাহ কথা দিলাম, এই অন্ধকার বেশি দিন তোমাদের উপর থাকবে না, এদিন পরিবর্তন করে দিয়া ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি পরিবর্তন করে দেব রে আমার ইসলামী আন্দোলনের কর্মী সাথী যারা আছো, তারা কোরআন প্রতিষ্ঠার জন্য যারা আছো, তোমাদের ভাগ্যাকাশে যে অমানিসা, যে কালো অন্ধকার চেপে গেছে, এই কালো অন্ধকার তোমরা যদি সরাতে না পারো, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে অন্ধকার বিদায় করে দিয়া তোমাদের পুরা জীবনটাকে আলোকিত পথে ফিরে নিয়ে আসবো। আর অন্ধকার করেছিল যারা, আমি তাদের এই পুরা জীবনটাকে অন্ধকারে নিক্ষেপ করব। বলেন তো আওয়ামী লীগ আল্লাহ অন্ধকারে দিছে কিনা? যেরকম দিছে কিনা?